আমি কারিমুল্লাহ ইদ্রিস চ্যালেঞ্জ, এরা কাওরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জালালের বাচ্চা, মুনাফেকের ছানা, এরা মুসলমানের ছানা নয়। আরে 60 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখন নামাজ না পড়ে, এখন যদি হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? কথা বলে না, কবে ছাড়বে? কবে রেগে? 60 বছর বয়স হয়ে গেল, এখন নামাজ পড়ে না, হারাম খাওয়া ছাড়ে না, এখন আপনার নবীর তরিকায় চলে না, চলবে কবে? তার মানে কি এ মান তো নাবালক, এখন সাবালক হয়। বাবু, নাবালক কাদের বলে? যারা বাচ্চা, জ্ঞান নেই। আগো বাচ্চাদের ওপর নামাজ ফরজ, কথা বলে না, বাচ্চাদের ওপর নামাজ ফরজ। ওরা নামাজ কি বোঝে? ওরা জাহান্নাম কি বোঝে? ওরা কি বোঝে যে সুদ খেলে মার সাথে জেনা করা হয়? আরে কথা বলে না। ওই জন্য নাবালকদের উপরে ইসলাম চাপিয়ে দেয়নি, ওদের উপরে নামাজ রোজা ফরজ না। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো যদি হারাম খায়, নামাজ না পড়ে, এ নাবালক না সাবালক? কথা বলে না। ফার্স্ট কোয়ালিটির নাবালক। তোর মতো নাবালক বিয়ে করে 7টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নি, হায়া কায়ানি, নির্লজ্জ বেহায়া। মুসলমান, খোদার কসম, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, ওরা কাফের হয়ে গেল। সোনার বাবাজি, আমরা বলি নামাজ পড়ে কি হবে? কি শুনবেন? নামাজ পড়ে কি হয়? আই বাবু, নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ মানুষকে মানুষ বানায়। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ হারামখোরকে হালালি বানায়। বিশ্বনবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এই বাবু, বাংলার মুসলমান, এদের জিজ্ঞেস করেন, এরা বলবেন নরেন্দ্র মোদী খুব জালেম লোক। হ্যাঁ না না, কথা বলে না? নরেন্দ্র মোদী জালেম, অত্যাচারী। আমি এই ঝনঝনিয়ার মাটিতে দাঁড়িয়ে আইতিস চ্যালেঞ্জ, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, চ্যালেঞ্জের সাথে বলছি, নরেন্দ্র মোদী জালেম, তার থেকে বড় জালেম বাংলার মুসলমানের বাচ্চারা। আরে যে আল্লাহ তোমার দুটো সুন্দর চোখ দিল, হাই হাই আই আব্বা, এই যে চোখ কি জিনিস? কানা জিজ্ঞেস করো, বুঝতে পারবেন চোখ কারে বলে। যে আল্লাহ সুন্দর গঠন দিল, বেরেন দিল, কান দিল, নাক দিল, আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, ধন সম্পদ দিল, বিনিময়ে আল্লাহ আমাদের কাছ থেকে কি পেল? আরে আমার কথা বুঝছো না? বুঝছো না? এগুলো দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছ থেকে পেয়েছে কি? আল্লাহ বলেছে নামাজ পড়বুন, তোর কি করার আজ করেলে? রোজা কর, করবুন। রোজার সময় যারা পান বিমল চিবুচ্ছে, খাবো খাবো, ফক ফক থুতবে। আরে হ্যাঁ না না, আল্লাহ বলছে বাম্মার ভাত দিস, দুবুন। এখন আর গতর লেগে পয়সা রোজগার করতে শিখিস, বাম্মার ভাত দুবুন। আল্লাহ বলছে সুদ খাইনি, খাবো। বলে ইমানদারকে আমি, ওই জন্য আমি মুসলমানদের নাম দিছি তরমুজ গো। তরমুজ দেখেন, তরমুজ খেয়েছেন? তরমুজের বাইরের কালারটা কি? বাইরে বাইরে সবুজ, গ্রিন, কালো, যা পারে বলকে যা। কাডলি মালটা ভিতরে কি? জোরে বলো। সেই মাল
শ্যাম্বলদারি মুসলমান, শুধু খোলা, টুপি নি, দাড়ি নি, নামাজ নি, পেশাব করে পানি নেয় না, বাম্মার ভাত দেয় না, হাল হারাম বাজে না, শুধু খোলা। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে ছাত্তার আলী, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, বুঝতে পেরেছো? আসসালামু কবলাল কালাম, তোমরা যখন কথা বলবে সালাম দিবে। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। একটু ভালোবাসা দিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম। এইবার ঠিক, আপনারা সকলে ভালো আছেন? আব্বা আছেন ভালো? আলহামদুলিল্লাহ। সকলে মিলে জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে, মায়াবী সুরে, দরদ ভরা কণ্ঠে, উচ্চ আওয়াজে, মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জান রহমত, রব্বে মেহবুব রসুল আজম, আবদুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল মদিনাওয়ালা নবীর উপরে গুনগুন করে মধুর সুরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়ালা আলে। যারা রাস্তায় দেড়ে হয়েছ, পোঁদে ফোঁড়া টোড়া হয়েছে, হ্যাঁ মালগুলো আর সারবে। এত জলসা মিলাদ হচ্ছে, মজমা চকচকে, সোতা ফক ফকে, হ্যাঁ মজমা খালি। আর সব দেখো মোস্তান সেজে শাহরুখ খানের খালা তো ভাই সব দেড়ে হয়ে, ওরা বসবেন, ফেরেশতারা ওদের বসতে বারণ করেছে, তোরা অত কষ্ট করে বসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আয়াব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? একটু জোরে বলো আব্বা। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার কৃতিত্ব, যার সম্রাট্য
আসমানের নিচে জমিনের উপরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার? আল্লাহর নাম একটু জোরে বলো আব্বা। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন, ঝাউবন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচিরমিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, সেই পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছেন না? কিছু কিছু মালের ঠোঁট নড়ে। এই শোনেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়, যিনি জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল ঘুমালে রবের সাথে দিদার হয়, যে হাবিবের সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর কলেমা পড়ে, জঙ্গলের হরিণ সালাম জানায়, যে নবী ইয়াসিরের মাটিতে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে এই জায়গাটা সম্পর্কে বলেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। একবার মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই জান্নাতের বাগানে বসে যারা নিজেদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে? বলো না। এদের চোখ বুলু হয়ে গেছে। বলে কিরাম হুজুর রে, যারা আলহামদুলিল্লাহ বলেনি এরা বুদ্ধিমান? হ্যাঁ, এরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আয় আব্বা, আর আপনারা যারা এখানে বসে আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনারা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলো। আর ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো ঠিক ধরে জিবরাইলের ভূত ভাই গো, ও রাম না। বুদ্ধিমানের বন্ধু হলো আজাজিল শয়তান। এবার আপনারা ভাগ্যবান হবেন না বুদ্ধিমান হবেন, সেটা ইয়োর উইশ, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আব্বা, আলহামদুলিল্লাহ বলবেন কেন? আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার? আল্লাহর প্রশংসা কেন করবেন? ভালো করে শোনেন। দুনিয়ার মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য না চুমো খাওয়ার জন্য? কথা বলুন।
শাস্তি দেওয়ার জন্য। গ্রামের মেম্বার, প্রধান, জেলা পরিষদ এরা অপরাধী খুঁজে সাজা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য কোর্ট, আইন, আদালত, থানা, পুলিশ, প্রশাসন অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। খোদার কসম, হে ঝঞ্ঝনিয়ার মুসলমান, পৃথিবীর একমাত্র সরকার, পৃথিবীর একমাত্র মালিক আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, আমার কাদেরের কুদরতি আল্লাহ, আমার আরশ আজিমের মালিক আল্লাহ, আমার রব্বে কাবার মালিক অপরাধী খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ অপরাধী খোঁজে সাজা দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধী খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আর একবার সুবহানাল্লাহ বলুন। তাহলে সেই আল্লাহর প্রশংসা করবেন না, তা কার প্রশংসা করবেন? এই বাবু, আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ কি আমাদের টুটি টিপে ধরেছে? কথা বলে না, ধরেন। আমরা যারা বন্দোলন গুরুবুলন খাই, বিসমিল্লাহ বলে খাচ্ছে, ও চাচা মাল খাচ্ছে হারাম, এদিকে বলছে কি বিসমিল্লাহ, ডবল হারামি। শুধু চিটিংবাজ না, চিটিংবাজের বাচ্চা চিটিংবাজ। মদ খাচ্ছে, গোপটা আঘাত দিয়ে ধরে খাচ্ছে। আরে গোবরাম ইংরেজি কায়দায় ধরে আজকে ওদের শালা, তুই জানি না গোবের পানি খাওয়া? খাচ্ছে কি মদ, আর এদিকে গোপটা ধরে আজ বলে গোবের পানি হারাম। এদিকে মাল খাচ্ছে হারাম বন্দোলনের টাকা, এদিকে বিসমিল্লাহ বলে। আমি এই সব কথা বলি বলে তো খারাপ, কারণ ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি মালটা খুব একটা ভালো, এরা আমাকে 12-13 হাজার টাকা দিয়ে নিয়েছে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ ঝঞ্ঝনিয়ার লোকেরা খুব ভালো, এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়েছে। আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্দোলন গুরুবুলন খায়, বাম্মার ভাত দেয় না, আর চেংড়া মেয়েদের দেখলি মাঝে মাঝে চোখ টোক মারে। কিন্তু আল্লাহ এক কাজ করো, এরা আমার 12-13 হাজার টাকা দিয়ে নিয়ে এদের তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবি হাত লাবা, তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম খোরের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব। কথা বলে না, লোব না। আমি নবীর মেম্বারে বসে বলছি, যে কটা যন্ত্র এখানে বসে ওয়াজ শুনতে, এখানে সব আল্লাহর বলি। দেখো জিবরাইল, মিকাইল, আজরাইল বসে, ফেরেশতারা চিনতে পারবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তোমরা রেগে গেল আমার এইটা না, ভাল লাগলে কিন্তু উঠে চলে যাবি। আমি মাল আলাদা। এখানে যে কটা লোক বসে ওয়াজ শুনছে, 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়েন। সত্য কথা বলেছি না মিছে কথা বলেছি? 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়েন। আর ফজরের নামাজ ইনশাআল্লাহ জিবরাইল সকালবেলা ঘরে ঢুকলি বুঝতে পারবে, দোকানপাট খুলে ঘুমোবে। শালা করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। আল্লাহর কি রে বা? সত্যি কথা বলছি না মিছে কথা বলছি? আর আমি মৌলবি এখানে হাত তুলে দোয়া করছি, আল্লাহ তুমি এদের জান্নাত দাও, এদের বাপ মার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে আল্লাহ এ মৌলবীর মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না এই মাইকের স্ট্যান্ডে ঝাড়বো? এই মৌলবী বেয়াদবের বাচ্চা, হাত দেবো। তুই আমার নবীর থেকে বড় মৌলবী। নবী বলে যাচ্ছেন বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল। এ মাল নামাজ পড়ে না, এর বাপ যে কবরে চলে গেছে, ও যন্ত্র জীবনে নামাজ পড়তো না। আর আমি মৌলবি এসে দোয়া করছি, আল্লাহ
এর জান্নাত দাও, এর বাপের দাও। ফেরেশতারা বলে মৌলবি শালা তোরও ধুনবো, তোর বাপকেও ধুনবো, তোর ঠাকুরদারও ছাড়বো। পাগামি করার জায়গা পাও নাই, নবীর থেকে বড় মৌলবি সাহায্য। এই বাবু, খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, বেনামাজি জান্নাতে যাবে যাবে না। মুচো মানে ছানারা নামাজ বলো, এই তো এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে, ফের নামাজ পড়তে হবে। বলে হ্যাঁ। সোনার বাবাজি, হক কথা বলবো না বলবো না, সব তুবড়ে গেছ কেন? চাচার পাওয়ার বলে হ্যাঁ হক কথা কেন বলবেন না? আব্বা শুনে খুশি হলাম। শোনেন, এখন মানুষ হক কথাটা নিতেও চায় না। কেন বলুন তো? সতী নারী সবার কাছে ভালো ভালো। যে মেয়েটা ঘরে একটু পর্দা ঢেকে ঢুকে চলে, ও মেয়ে দাওরের কাছে, দাওর মনে করে আমি বরের ছোট ভাই, আমার খানিকটা ভাগ চাই। ভাবি বুকের অর্ধেকটা কাপড় খুলে ঘরে চলবে, ও ভাবি দাওরের কাছে ভালো। নন্দায়ের সালাদ, নন্দায়ের গোলা জড়িয়ে বলবে ও ভাই খাও, তাহলে সালাদ নন্দায়ের কাছে ভালো। হক কথা সবার কাছে ভালো লাগবে না। এরা চুমো খাওয়া ওয়াজ শোনে, ভালো করে শোনেন। আপনার হাতে দুটো গেলাস দিয়েছি, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। ভালো করে শুনুন, পানি খাওয়াটা হালাল, মদ খাওয়া হারাম। আমি গ্লাস দুটো আপনার হাতে দিয়েছি, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোনটা খাবেন। মদ খেয়ে জাহান্নামে যাবে না পানি খেয়ে জান্নাতে যাবে, সেটা আপনার ব্যাপার, আমার কোনো দোষ। কথা বলে না। মাধ্যমিক পরীক্ষার আগে যদি মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যায়, মানে প্রশ্ন কি পড়বে এটা যদি আগে থেকে ছাত্ররা জানে, ও মাল পাস করা সহজ হবে না কঠিন হবে? কথা বলো, সহজ হবে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী হাবিবুল্লাহ কবরে কি প্রশ্ন হবে, সেই প্রশ্নটা রাসূলুল্লাহ আউট করে গেলেন। মুসলমান, কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, মান দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। নবী বলে গেছেন না জাননি? তারপরে যদি ধরা পড়েন, এটা আমার নবীর ব্যর্থতা না আপনার ব্যর্থতা? আরে কথা বলে না, আপনার ব্যর্থতা কেন? এরা মনে মনে করেছে কবরে গেলি তো মান রব্বুকা, রব্বি আল্লাহ, মান দীনুকা ইসলাম, আমার নবীকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক টানে বলে দেবো, ফেরেশতারা চোখ হলুদ হয়ে যাবে। কত সহজ, কত সহজ। কবরে গেলে জবান হবে আরবি। তুমি মাল জীবনে দাঁড়িয়ে পাইপ ধরে এমন স্টার্ট মেরেছো 10 ইঞ্চি দিয়াল ফেলে দেবে তাল। জীবনে মুখে পানি লাওনি, মাথায় টুপি দাওনি, একক তো নামাজ পড়নি, তুমি মাল কবরে গেলে ফেরেশতাদের জবাব দিয়ে দেবে। আই বাবু, দুঃখ লাগে, কষ্ট লাগে, আবার বললে এরা রেগেও যায়। এই যেসব মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা 40 বছর জলসা শুনে এখনে মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখনে মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখনে বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, 40 বছর বসিরার দরবারে গিয়ে আজও হারাম খাওয়া ছাড়ে না, বছরে বছরে জলসা দিয়ে এখনে বাম্মার ভাত দেয় না। আমি কারিমুল্লাহ ডিসচালেন, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চালালের বাচ্চা, মুনাফেকের ছানা, এরা মুসলমানের
ছানা নয়। আরে 60 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখন নামাজ না পড়ে, এখন যদি হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? কথা বলে না, কবে ছাড়বে? কবে গে? 60 বছর বয়স হয়ে গেল, এখন নামাজ পড়ে না, হারাম খাওয়া ছাড়ে না, এখন আপনার নবীর তরিকায় চলে না, চলবে কবে? তার মানে কি এ মান তো নাবালক, এখন সাবালক হয়। বাবু, নাবালক কাদের বলে? যারা বাচ্চা, জ্ঞান নেই। আগো বাচ্চাদের ওপর নামাজ ফরজ, কথা বলে না, বাচ্চাদের ওপর নামাজ ফরজ। ওরা নামাজ কি বোঝে? ওরা জাহান্নাম কি বোঝে? ওরা কি বোঝে যে সুদ খেলে মার সাথে জেনা করা হয়? আরে কথা বলে না। ওই জন্য নাবালকদের উপরে ইসলাম চাপিয়ে দেয়নি, ওদের উপরে নামাজ রোজা ফরজ নয়। 60 বছর বয়স হয়ে গেছে, এখন যদি হারাম খায়, নামাজ না পড়ে, এ নাবালক না সাবালক? কথা বলে না। ফার্স্ট কোয়ালিটির নাবালক। তোর মতো নাবালক বিয়ে করে 7টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নি, হায়া কায়ানি, নির্লজ্জ বেহায়া। মুসলমান, খোদার কসম, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, ওরা কাফের হয়ে গেল। সোনার বাবাজি, আমরা বলি নামাজ পড়ে কি হবে? কি শুনবেন? নামাজ পড়ে কি হয়? আয় বাবু, নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ মানুষকে মানুষ বানায়। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ হারামখোরকে হালালি বানায়। বিশ্বনবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এই বাবু, বাংলার মুসলমান, এদের জিজ্ঞেস করেন, এরা বলবেন নরেন্দ্র মোদী খুব জালেম লোক। হ্যাঁ না না, কথা বলে না? নরেন্দ্র মোদী জালেম, অত্যাচারী। আমি এই ঝনঝনিয়ার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, চ্যালেঞ্জের সাথে বলছি, নরেন্দ্র মোদী জালেম, তার থেকে বড় জালেম বাংলার মুসলমানের বাচ্চারা। আরে যে আল্লাহ তোমার দুটো সুন্দর চোখ দিল, হাই হাই আই আব্বা, এই যে চোখ কি জিনিস? কানা জিজ্ঞেস করো, বুঝতে পারবেন চোখ কারে বলে। যে আল্লাহ সুন্দর গঠন দিল, বেরেন দিল, কান দিল, নাক দিল, আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, ধন সম্পদ দিল, বিনিময়ে আল্লাহ আমাদের কাছ থেকে কি পেল? আরে আমার কথা বুঝছো না? বুঝছো না? এগুলো দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছ থেকে পেয়েছে কি? আল্লাহ বলেছে নামাজ পড়বুন, তোর কি করার আজ করেলে? রোজা করবুন, রোজার সময় যারা পান বিমল চিবুচ্ছে, খাবো খাবো ফক ফক থুতবে। আরে হ্যাঁ না না, আল্লাহ বলছে বাম্মার ভাত দিস দুবুন। এখন আর গতর লেগে পয়সা রোজগার করতে শিখিস, বাম্মার ভাত দুবুন। আল্লাহ বলছে সুদ খাইনি, খাবো। বলে ইমানদারকে আমি, ওই জন্য আমি মুসলমানদের নাম দিছি তরমুজ গো। তরমুজ দেখেন, তরমুজ খেয়েছেন? তরমুজের বাইরের কালারটা কি? বাইরে বাইরে সবুজ, গ্রিন, কালো, যা পারে বলকে যা। কাডলি মালটা ভিতরে কি? জোরে বলো। সেই মাল ছাম্বলদারি মুসলমান, শুধু খোলা, টুপি নি, দাড়ি নি, নামাজ নি,
পেশাব করে পানি নেয় না, বাম্মার ভাত দেয় না, হাল হারাম বাজে না, শুধু খোলা। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে ছাত্তার আলী, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, বুঝতে পেরেছ? হ্যাঁ, বিসমিল্লাহ করে দিল। আর গরুর গোশত খায়, বলে উম্মতে মোহাম্মদী, বুঝতে পারছো? এ বাবু, এখান তো সব বসে আছে জিব্রাইলের খালা তো ভাই, শুধু এখানটা একটু ছেড়ে দেন না, দোয়া হয়ে যাবে। রাস্তায় উঠে টুপি পকেটে এ করিমে বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। আরে হ্যাঁ, না না, এ বাবু, এ বাবু, এই তোমরা এখানে কথা বলছো, কি কিছু হয়েছে? কিছু বলবে? আমি এখানে ওয়াজ করছি, তুমি এখন কথা বলছো, কিছু হয়তো বলো। আর যদি অসুবিধা হয় তুমি এসে বলো, এরা শুনুক। এখানে আমি কথা বলছি, উনি ধীরে ধীরে কথা বল। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবু, উত্তর 24 পরগনার মাটির একটা দাম আছে, কেন জানেন? আপনারা ভাগ্যবান, আপনাদের বুকে আল্লামা রুহুল আমিন হুজুর আছে, সুবহানাল্লাহ বলবেন। যে মানুষটা আল্লাহ ওনার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। যে মানুষটা আরবের জমিনে গিয়ে আরবিতে বক্তব্য করেছে, আরবের লোকেদের চোখ বুলু হয়ে গেছে। এ বাবু, যাদের মাতৃভাষা আরবি, আরবের লোকেদের ওরা জন্মগত ওদের ভাষা কি? আরবি। আল্লামা রুহুল আমিন হুজুরের মাতৃভাষা কি? আরবি, বাংলা। আল্লামা রুহুল আমিন হুজুর আরবের জমিনে আরবিতে বক্তব্য রেখেছে, যাদের মাতৃভাষা আরবি তাদের চোখ হলুদ হয়ে গেছে। ইয়ে আরবি পেয়েছে কোথায়? আরেকবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা রুহুল আমিন